আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মুসলমানদের ধর্মীয় উৎসব পালিত হবে মুসলমানদের মতো করে, ইহুদি খ্রিস্টানের মতো করে নয়। তাদের আনন্দ উদযাপন মানে হলো ভোগ করা, বিলাস করা, উল্লাস করা। আর আমাদের আনন্দ উদযাপনে শুধু আমরা ভোগ করি না, শুধু আমরা উল্লাস করি না, আমরা ভোগ উল্লাসের পাশাপাশি আল্লাহর ইবাদত করি, মানব এবং সামাজিক সেবাও করি। আমাদের উদযাপনটা হলো মানবিক, আমাদের উদযাপনটা হলো সামাজিক, আমাদের উদযাপনটা হলো আধ্যাত্মিক। এজন্য আমরা আমাদের এই আনন্দের দিন উদযাপন করি শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দেওয়ার মাধ্যমে। আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ليس العيد لمن لبس الجديد ولكن العيد لمن خاف الوعيد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، لا إله إلا الله، سبحان الله، الحمد لله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله. الحمد لله, শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের
যিনি সুদীর্ঘ 1 মাস যাবৎ সিয়াম সাধনার পরে আজকের এই পবিত্র ঈদুল ফিতরের দিনে ঈদুল ফিতরের সালাত আদায়ের উদ্দেশ্যে যেই রব আমাদেরকে আগে আগে তার প্রিয় ঘরে আসার সুযোগ দিয়েছেন, সেই মহান প্রতিপালকের দরবারে শুকরিয়া আদান বলছি আলহামদুলিল্লাহ। আজকে হলো ঈদুল ফিতর। ঈদ অর্থ হলো আনন্দ, খুশি। আরবিতে ঈদ শব্দটি এসেছে আল আউদু শব্দের অর্থ হলো ফিরে আসা। এখন ঈদকে ঈদ বলা হয় কেন? যেহেতু বছর ঘুরে, প্রত্যেক বছর ঘুরে ঘুরে বারবার ঈদ আসে, এজন্য ঈদকে কি বলা হয়? ঈদ বলা হয়। এই ঈদের প্রচলন কিভাবে হলো? মুসনাদ আহমদের হাদিস, খাদিমুর রাসূল হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, তিনি গিয়ে দেখলেন মদিনাবাসী দুটি দিবসে তারা উৎসব করত, আনন্দ ফুর্তি করত, খেলাধুলা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, এই দুটি দিনে তোমরা কেন আনন্দ বিনোদন করো? উত্তরে তারা বললেন, এটা হলো আমাদের আনন্দ বিনোদনের দিন। তখন রাসূল বললেন, উম্মতে মুহাম্মদী, তোমরা যারা ঈমান এনেছ, তোমাদেরকে আমি দুটি দিবসের চেয়েও আরো উত্তম দুটি দিবসের সাহাবায়ে কেরামগণকে তিনি তখন জানালেন, আগামী বছর থেকে প্রত্যেক ঈমানদার মুসলমানের জন্য বছরের দুটি উৎসব এবং আনন্দের দিন উদযাপন করা হবে। একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ইয়াউমুন নাহর। অর্থাৎ কাফের মুশরিকদের বিপরীতে ইসলাম আমাদেরকে আরো উত্তম দুটি উদযাপনের জন্য দিবস দিয়েছে। একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আযহা। কাফের মুশরিকদের আনন্দ বিনোদনগুলো ছিল শুধুমাত্র ভোগের জন্য, আর ইসলাম আমাদেরকে আমাদের এই ঈদের আনন্দকে মানবতা, আধ্যাত্মিকতা, সামাজিকতার সাথে সমন্বিত করে এই দুটি দিবস আমাদেরকে দিয়েছে। তাদের আনন্দ উদযাপন মানে হলো ভোগ করা, বিলাস করা, উল্লাস করা। আর আমাদের আনন্দ উদযাপনে শুধু আমরা ভোগ করি না, শুধু আমরা উল্লাস করি না, আমরা ভোগ উল্লাসের পাশাপাশি আল্লাহর ইবাদত করি, মানব এবং সামাজিক সেবাও করি। আমাদের উদযাপনটা হলো মানবিক, আমাদের উদযাপনটা হলো সামাজিক, আমাদের উদযাপনটা হলো আধ্যাত্মিক। এজন্য আমরা আমাদের এই আনন্দের দিন উদযাপন করি শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দেওয়ার মাধ্যমে। প্রিয় ভাইয়েরা আমার, এখন আসেন এই ঈদের দিনে আমাদের করণীয় কি? ঈদের দিনের করণীয় সম্পর্কে আমরা পূর্বে আলোচনা করেছি। এখন যেগুলি করা সম্ভব সেগুলি নিয়ে বলবো। 1 নাম্বার করণীয় হলো বেশি বেশি তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার বলি সবাই, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়াল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে ইঙ্গিত করে কোরআনে আমাদেরকে জানান, ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। সূরা বাকারা 185 আয়াত। আল্লাহ বলেন, এত সুন্দর একটা রমজান মাস দিলাম, ইবাদতের জন্য সুযোগ যে আমি করে দিলাম, এজন্য তোমরা আমার জন্য বেশি বেশি তাকবীর পাঠ করো। এরপরে এক রাস্তা দিয়ে আসা, অন্য রাস্তা দিয়ে যাওয়া, আর ঈদের শুভেচ্ছা বিনিময় করা। সেটা কিভাবে আমরা বিনিময় করব? আমরা বলবো, আসসালামু আলাইকুম তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আসসালামু আলাইকুম তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এরপরে আমরা বলতে পারি, ঈদ মুবারক, ঈদ সাঈদ, ঈদের শুভেচ্ছা।
এখানে একটি বিষয় সতর্কীকরণ, সেটি হলো কি, এই যে মনে করেন আমাদের একে অন্যের সাথে দীর্ঘদিন পরে হয়তো দেখা হয়েছে, এজন্য আবেগে ভালোবাসায় মহাব্বত থেকে একে অন্যের সাথে মুআনাকা করা, এটাতে শরীয়তের কোনো বাধা নাই। কিন্তু কোনো ব্যক্তি যদি মনে করে ঈদের দিন কোলাকুলি করা সুন্নত, তাহলে এটা সুন্নত হবে না, এটা হয়ে যাবে বিদআত। মুআনাকা এটা স্বাভাবিক একটা ইবাদত, এটা সারা বছরই কি হয়, শুধু ঈদের দিনে হবে? শুধু ঈদের দিনে কোলাকুলি করা সুন্নত, এটা মনে করলে সুন্নত তো হবে না, উল্টে কি হয়ে যাবে? এমনি স্বাভাবিকভাবে করছেন, সব সময় করেন, এখনো করছেন, তাহলে কোনো গুনাহ? প্রিয় ভাইয়েরা আমার, মুআনাকা হয় কাঁধের সাথে কাঁধের। এক মুসলমান অন্য মুসলমানের সাথে কাঁধে কাঁধ মিলাবে আর তাদের হৃদয়ের সকল হিংসা বিদ্বেষ ভুলে একটা ঐক্যবদ্ধ ভ্রাতৃত্বময় সমাজ গড়ে তুলবে। এরপরে ঈদ উপলক্ষে কি করা যায়? বৈধ খেলাধুলা বিনোদনের ব্যবস্থা করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারী এবং মুসলিমের হাদিস, যে ঈদের সময় হাবশীরা একটি খেলা খেলতো, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেলা দেখানোর জন্য তাকে নিয়েও গিয়েছে। বৈধ খেলাধুলার হালাল বিনোদনের আয়োজন করা যায়। এরপরে আরেকটি যেটি করা যায় সেটি হলো খাওয়া দাওয়া। ঈদ উপলক্ষে খাওয়া দাওয়ার অনুষ্ঠান করা যায়। আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আইয়ুল ইসলামু খায়র, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের কোন বিষয়টা সবচেয়ে বেশি উত্তম? ইসলামের কোন অভ্যাসটা, কোন স্বভাবটা সবচেয়ে বেশি উত্তম? রাসূলুল্লাহ বললেন, ক্বালা তুতঈমুত তুআমা ওয়া তাকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। ইসলামের যতগুলো উত্তম অভ্যাস আছে, তার চেয়ে উত্তম দুটি অভ্যাস হলো এক মুসলমান অপর মুসলমানকে খাওয়াবে এবং পরিচিত এক মুসলিম অন্য মুসলিমকে সালাম দিবে। তাহলে ইসলামের সর্বোত্তম দুটি অভ্যাস, একটা হলো কি করানো? খাওয়ানো নাকি খাওয়া? সর্বোত্তম অভ্যাস কোনটা, খাওয়া নাকি খাওয়ানো? খাওয়ার লোক আছে, খাওয়ানোর লোক? আমরা খাওয়াবো এক মুসলমান অন্য মুসলমানকে। শুধুমাত্র মেয়ের, ছেলের, বউয়ের বাবার বাড়ি থেকে এনে খাবো না, আমরাও কিছু খাবার মেয়ের বাবার বাড়িতে কি করব? পাঠাবো। তাহলে খাইলাম আবার দিলাম, এটা এক হিসাব। শুধু আমরা এক মুখে শুধু খাবো দেয় না কেন? এটা নিয়ে একটা ভালো একটা সংসারে অশান্তির পরিবেশ তৈরি করে এমন কিছু মানুষ, তারা ঈদের নামাজেও আসে, তারাও পুরো মাস রোজাও রাখে। লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদ, আরবীয় কবি বলেন, ওই ঈদ ওই ব্যক্তির নয় যে নতুন পোশাক পরিধান করেছে, ওয়ালাকিন্নাল ঈদ লিমান খাফাল ওয়াঈদ, বরং ঈদ হলো তার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার হৃদয়ে ধারণ করেছে। তাহলে আমরা শুধু খাবো না, আমরা খাওয়াবো, এরপরে সালাম দেব। আজকে আমরা একে অন্যের মুখের দিকে তাকিয়ে থাকি, কার মুখটা আগে ছুটবে, কে আগে সালাম দিবে। যে যত বড় ভিআইপি, তার মুখ থেকে সালাম তত দেরিতে বের হয়। অথচ মহাবিশ্বের যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 10 বছর আমি রাসূলের খেদমত করেছি, কিন্তু এই 10টি বছরে আমি কখনো রাসূলকে আগে সালাম দিতে পারিনি। রাসূল সব সময় আগে আমাকে সালাম দিয়ে দিতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে ইসলামের আরেকটি, ঈদের দিনের আরেকটি করণীয় হলো আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া।
আল্লাহর ইবাদত করা, রাসূলের প্রতি দুরূদ পাঠ করা এবং আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য নফল সালাত আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন তখন তিনি মদিনায় একটি বক্তব্য দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আফশুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার করো, ওয়াতিমুত তুআম, একে অন্যকে খাবার খাওয়াও, ওয়াসিলুল আরহাম, আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তার বন্ধনের মাধ্যমে তোমাদেরকে যে সকল মানুষের সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করেছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, গভীর রাতে সকল মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো। রাসূল বলেন, এই চারটি কাজ যদি তোমরা করতে পারো তাদখুলুল জান্নাতা বিসালাম, শান্তিতে তোমরা জান্নাতে প্রবেশ করবে। কাজ কয়টা? সালামের প্রচার করো, খাবার খাওয়াও, আত্মীয়তার সম্পর্ক রাখো, মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন আল্লাহর স্মরণে দাঁড়িয়ে যাও, আরামে আরামে সহি সালামতে জান্নাতে ঢুকে যাও। কত সহজ জান্নাতে যাওয়া না? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এরপরে আমরা বর্জনীয় কিছু কাজ নিয়ে কথা বলবো। এক নাম্বার কাজ হলো, মুসলিম সমাজে যখনই ঈদ আসে তখন মুসলমানদের সন্তানগুলো যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে তারা ভোগের শিক্ষা, ত্যাগের শিক্ষা না নিয়ে ভোগের শিক্ষা নেয়। তারা বাজি ফুটায়, তারা অসুস্থ মানুষদেরকে কষ্ট দেয়। এরপরে তাদের পোশাকগুলি থাকে ইহুদি খ্রিস্টানদের পোশাকের অনুসরণে, তাদের উদযাপনগুলো হয় ইহুদি খ্রিস্টানদের মতো করে। এজন্য যখনই আমাদের ঈদ আসবে আমাদের আনন্দ উদযাপন সব কিছু হবে ইসলাম ভিত্তিক, শরিয়া অনুযায়ী। অর্থাৎ আমাদেরকে বর্জনীয় বিষয় হলো অপসংস্কৃতি ত্যাগ করতে হবে। ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা যাবে না। মুসলমানদের ধর্মীয় উৎসব পালিত হবে মুসলমানদের মতো করে, ইহুদি খ্রিস্টানের মতো করে নয়। নারী পুরুষ অবাধ মেলামেশা করে ঈদের নামে। ঘোরাফেরা পার্কগুলোতে আপনি পরিবার নিয়ে গেলে চোখ তুলে তাকাতেও পারবেন না। এজন্য আমরা বলবো মুসলমানের ঈদ পালিত হবে মুসলমানের মতো করে, নাকি ইহুদি খ্রিস্টানের মতো করে? এরপর আরেকটি মেসেজ হলো, গান বাজনা এগুলিতে যাওয়া যাবে না। ঈদ উপলক্ষে গানের আয়োজন করা হয়, কনসার্টের আয়োজন করা হয়, সিনেমা দেখা হয়। এটা কি মুসলমানের তাকওয়ার শিক্ষা? কি এটা? এক মাস রমাদান আমাদেরকে কি শিখিয়েছে? আমাদের তীব্র ক্ষুধা ছিল, প্রচন্ড ক্ষুধা থাকা সত্ত্বেও আমরা খাবার খাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষগুলো প্রচন্ড ক্ষুধাতেও খাবার খায় নাই ওই মানুষগুলোকে জান্নাতে মেহমানদারি করানো হবে ষাঁড়ের এবং মাছের কলিজা দিয়ে। মাছের কলিজাটা কেমন? মাছের কলিজাটা হবে এমন যেটা দিয়ে ৭০,০০০ মানুষকে খাওয়ানো যাবে। কত হাজার? এটা কি আমার কথা? সরাসরি বুখারী শরীফের হাদিস। অন্য কোনো হাদিসের কিতাব হলে আপনি ভাবতেন হয়তো দুর্বল বর্ণনা। মাছের কলিজা গুনাহ করে খাওয়ানো হবে। বুখারীর ৬৫২০ নং হাদিস, আন্তর্জাতিক হাদিস নাম্বার। চিন্তা করেন ওই মাছটা কত বড়, যার কলিজার কিছু অংশ দিয়ে ৭০,০০০ মানুষকে খাওয়ানো যায়। এমন আয়োজন করবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদের জন্য যাদের ক্ষুধা ছিল, সামনে খাবার ছিল, খায় নাই। কার ভয়ে? প্রচন্ড তৃষ্ণা ছিল, পান করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে, সালসাবিল তাদেরকে পান করাবেন, তাসনিম নামক পানীয় তাদেরকে পান করাবেন, এমনকি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নিজে পান করাবেন। আল্লাহ বলছেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, সূরা দাহার ২১ নং আয়াত। আল্লাহ নিজে তাদেরকে পবিত্র পানীয় পান করাবে। এজন্য ঈমানদার যারা কষ্ট করে যারা রোজাটা রেখেছি, তাকওয়ার গুণটা যারা অর্জন করেছি, আমরা এমন কোনো কাজ করব না যেটা যাতে করে আমাদের এই রমজানের তাকওয়াটা, এই ইবাদতে আমলটা নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন
মুসলমানের মতো করে মুসলমানের ঈদ আমাদেরকে উদযাপন করার তৌফিক দান করুন। সকল নিকটাত্মীয়, দূরবর্তী আত্মীয়, পাড়া প্রতিবেশী সকলের সাথে হিংসা বিদ্বেষ ভুলে সুসম্পর্ক বজিয়ে রেখে একটি ঐক্যবদ্ধ সমাজ বিনির্মাণের তৌফিক দান করুন। এবং আমরা আমাদের ফিলিস্তিনের মুসলিম ভাইদের জন্য বেশি বেশি দোয়া করব। আযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।